শিক্ষার্থীবৃন্দ, আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার। আজকে চতুর্থ শ্রেণীর যে বন্ধুরা রয়েছে তোমরা, তাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 6, অধ্যায়টির নাম হচ্ছে পদার্থ। আমরা আজকে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি মোটামুটি যে পদার্থ কি। চলো বইতে কি রয়েছে সেগুলো দেখে। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামাকাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। আচ্ছা বন্ধুরা, সকল বস্তুই কি দিয়ে তৈরি? পদার্থ দিয়ে। আচ্ছা, পদার্থের গঠন কি আমরা জানি ছোট্ট বন্ধুরা? পদার্থ কি দিয়ে গঠিত? আমরা জানি কি সব বস্তুই কি পদার্থ দিয়ে তৈরি, কিন্তু পদার্থ কি দিয়ে তৈরি ছোট্ট বন্ধুরা? পদার্থ হচ্ছে অণু পরমাণু দিয়ে গঠিত। ওকে, দেখো পদার্থের বৈশিষ্ট্য। এর কি কি বৈশিষ্ট্য রয়েছে বন্ধুরা? পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে: ওজন, আয়তন, আকার, আকৃতি। আচ্ছা, ওজন আমরা জানি। ওজন কি বন্ধুরা? জানি আমরা সবাই। আমরা আরো সামনে গিয়ে আমরা পড়বো ওজন কি। আয়তন, আয়তনও আমরা সামনে পড়বো। আকার আকৃতিও আমরা পড়বো। আমরা আকার আকৃতি সবাই জানি, তাই না? এখানে ছোট্ট করে একটু বলি, ওজনটা আমাদের একটু বিস্তারিত না বললে বুঝতে পারবে না। আয়তনটা ছোট করে বলি, একটা বস্তু যে পরিমাণ জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। আকার আকৃতি হচ্ছে সেই বস্তুটা দেখতে কেমন, বক্র নাকি সোজা নাকি গোল, ঠিক আছে, নাকি আয়ত, এটাই হচ্ছে কি আকার আকৃতি। আর ওজনটা আমরা সামনে গিয়ে পড়বো, এটা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে তোমাদের বলতে হবে, আমরা সামনে গিয়ে এটা পড়বো। ওকে বন্ধুরা, আমরা আয়তন, একটা পদার্থের যে আয়তন রয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সে কতটুকু জায়গা দখল করলো কি করলো না সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা একটা ছোট্ট পরীক্ষা তোমাদের এখানে রয়েছে। পদার্থের বৈশিষ্ট্যর প্রথম ভাগ। তাহলে একটা পদার্থ কি করে জায়গা দখল করে, কিভাবে জায়গা দখল করে, সেটি আমরা এই পরীক্ষার মাধ্যমে জানব। প্রথমেই তোমরা একটা কাচের গ্লাসে কি করবে? পানি নেবে। সম্পূর্ণ ভরা নয়, অবশ্যই অর্ধেক বা অর্ধেকের বেশি। এবং সেখানে যে যতটুকু তুমি পানি নেবে, দেখো বন্ধুরা এখানে কিন্তু এই পরিমাণ পানি নেওয়া হয়েছে। তুমি যতটুকু পানি নেবে সেইখানটায় একটা রাবার অথবা তুমি কি করতে পারো, মার্কার, নাকি সাইন পেন বা মার্কার দিয়ে তুমি সেই জায়গাটা চিহ্নিত করে রাখবে। এরপরে কি করবে? সেই জলের ভিতরে তোমার বাসায় অবশ্যই কি আছে, ছোট ছোট পাথরের টুকরো যদি না থাকে, তুমি কি করবে? এখানে বাসায় অবশ্যই কি কয়েন আছে না? 5 টাকার কয়েন আছে, অবশ্যই 5 টাকার কয়েন আছে। সেই কয়েন 2-3টা এখানে জলের মধ্যে তুমি ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে দেখতে পাবে যে জলটা এই রাবার ছাড়িয়ে সে কিছুটা উপরে উঠে গেছে, ঠিক আছে? রাবার ছাড়িয়ে সে দেখবা যে জলের স্তরটা উপরের দিকে উঠে গেছে। এখন এই যে উপরের দিকে কেন উঠলো বন্ধুরা বলো তো? কয়েনটা যে পড়লো জলের ভিতরে, কয়েনটার যে আয়তন রয়েছে সেই পরিমাণ সে জায়গা দখল করে নিয়েছে, তাকে তো বসতে সুযোগ দিতে হবে। একটা চেয়ারে যখন একজন বসা থাকে তখন কি আর একজন বসা যায়? তার উঠে গিয়ে আর একজনকে বসতে দিতে হবে। তাহলে কয়েনটা যে জলের ভিতর পড়লো, তাহলে তাকে তো জায়গা দিতে হবে। জল কি করলো? সে নিজে সরে গিয়ে কয়েনকে কি জায়গা করে দিল। এই যে জায়গা করে দিল, এটাই হচ্ছে কি কয়েনের আয়তন। ওকে বন্ধুরা, এটাই দাবে দাবে এখানে দেখানো হলো। এখানে একটি কয়েন, আমরা বলেছি কি কয়েন, এখানে কি পাথরের টুকরো দিয়ে বোঝানো হয়েছে। ওকে, এই পরীক্ষার ফলাফল স্বরূপ কি হতে পারে আমরা একটু আলোচনা করি। পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? আমরা আগেই বলছি কি পরিবর্তন হয়, পানির উপরের দিকে উঠে যায়, নাকি? 2 নাম্বার, বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? এরপরে বস্তুটি সরিয়ে নিলে কি হবে? আবার জায়গার জল জায়গায় চলে আসবে, তাই না? 3 নাম্বার, ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? বন্ধুরা, ফলাফল থেকে আমরা পদার্থের আয়তন
বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি। এই দেখো বন্ধুরা, এখানে তোমাদের এখানে ফলাফলটা দিয়ে দিছে, যেটা আমরা আগেই পূর্বেই আলোচনা করে ফেলেছি। দেখো এখানে আমরা তারপরও একটু পড়ে নেই বইয়ের ভাষায়। যখন গ্লাসের পানিতে পাথর টুকরা দেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে ওঠে। আবার পাথরের টুকরা সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে। বন্ধুরা, আমরা এইটুকু তো বুঝতে পেরেছি যে একটা পদার্থের কি আছে, আয়তন আছে। এখন এটার আবার সারসংক্ষেপ রয়েছে, কি রয়েছে, সারসংক্ষেপ। আমরা এটাই যে পদার্থ জায়গা দখল করে। পদার্থ কি করে, জায়গা দখল করে। যেমন একটি বই টেবিলের উপরে জায়গা দখল করে। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার কি বলে, আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা ঘনমিটার এককে পরিমাপ করা হয়। আর তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম। কঠিন পদার্থের আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার বা ঘনমিটার, আর তরল পদার্থের আয়তনের পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার। ওকে, মিলিলিটার কি ছোট পরিমাপক, আর লিটার হচ্ছে কি বড় পরিমাপক। আমাদের পরবর্তী পেজের আলোচনার বিষয় ওজন। ঠিক আছে, কি আলোচনার বিষয় হচ্ছে কি ওজন। দেখো আমরা যখন কোনো বস্তু, যেমন কি বই, কলম হাত দিয়ে উপরে তুলি, তখন এর ওজন অনুভব করতে পারি। কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরা কাগজ হাতের উপর রাখি, তাহলে কি আমরা এর ওজন অনুভব করব? তোমার কি মনে হয়, বস্তুগুলোর কি ওজন আছে? দেখো বন্ধুরা, একটা বই অবশ্যই কি ভারী, মানে এর যে পদার্থ রয়েছে, পদার্থের পরিমাণটা কি বেশি। কিন্তু একটা ছোট চালের দানা, সেখানে কি পদার্থের পরিমাণ কম, তাই না? ছোট একটা জিনিস, সেখানে পদার্থের পরিমাণ কম। আবার এক টুকরো কাগজ, সেখানেও কি পদার্থের পরিমাণ কম। কার তুলনায়? একটা বইয়ের তুলনায়। সেক্ষেত্রে যেহেতু ওটা একটা বইয়ের তুলনায় এক টুকরো কাগজ বা একটা চাল পদার্থের পরিমাণ কম, সেক্ষেত্রে কি এরা অবশ্যই কি ওজনে কম হবে, এদের অনেকটা হালকা মনে হবে, তাই না? হালকা মনে হবে কিনা? অবশ্যই হালকা মনে হবে। এখন এখানে যে পদার্থের বৈশিষ্ট্য, এখানেও একটা পরীক্ষা দেওয়া রয়েছে, যে ওজনের যে পরীক্ষা সেটা। দেখো, স্ট্রো এবং জেমস ক্লিপ দিয়ে একটি দাড়িপাল্লা তৈরি করি এবং একটি চালের দানা ও একটি স্টেপলার পিন নেই। পিন তো চেনো, যেটা আমরা খাতায় পিন অফ করি, পিন। একটা চাল নেবো আর একটা কি করবো, স্ট্রো চেনো, যেটা দিয়ে আমরা জুস খাই। এরপর হচ্ছে কি জেমস ক্লিপ, সেইটা দিয়ে একটা দাড়িপাল্লা এখানে তৈরি করা হলো। আচ্ছা, আমরা বাজারে যাই, তাই না? আমরা কি ওয়েট মেশিন দেখি না? দেখি তো। এখন কি ডিজিটাল মিটার হয়ে গেছে সবাই, না? ডিজিটাল দেখি আমরা। এখন হাতে দাঁড়িপাল্লা খুব কম দেখা যায়। এই দাঁড়িপাল্লা ওজন পরিমাপক দিয়ে কি করা হয়, ওজন মাপা হয়। আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, বস্তুটি ছোট হলেও তখন দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে বস্তুর ওজন আছে। অবশ্যই ওজন আছে, তবে কি সেটা কি কম ওজন, তাই না? যে কোনো বস্তুরই, সে ছোট হোক বড় হোক, ওর তো কি পদার্থ যখন আছে, তার ভর যখন আছে, তখন কি ওজনও থাকবে। আচ্ছা, আমরা এখানে আসি। একটি বস্তুর ভিতর পদার্থের মোট পরিমাণকে বলে ওই বস্তুর ভর। আমরা ভর বুঝতে পারলাম। এখন একটা বস্তুর ভিতর একটা বইয়ের কি পরিমাণ কাগজ রয়েছে, কাগজের কি পরিমাণ পদার্থ রয়েছে, সেটি হচ্ছে ওই বস্তুর বা ওই বইটির ভর। এখন দেখো, তবে ওজনটা কি? ওজন হচ্ছে সেই বস্তুকে, অর্থাৎ আমি যেটা বইয়ের কথা বললাম, সেই বইয়ের ভরকে পৃথিবী তার নিজের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে, তাকে বলে সেই বস্তুর বা সেই বইটার ওজন। পৃথিবী তার নিজের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে। আচ্ছা, আমরা জানি যে পৃথিবী তার নিজের দিকে
সবকিছুকে কি টানে, সেটা হচ্ছে গ্রাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, 9.8 নাকি, সেটা হচ্ছে কি 9.8 হচ্ছে এর মাধ্যাকর্ষণ শক্তি। একটা বস্তুর ওজন নির্ণয় করতে আমাদের ওই বস্তুর ভর লাগবে, ভরের সাথে গুণ দেব হচ্ছে কি মাধ্যাকর্ষণ শক্তির যেটা রয়েছে সেইটা। মাধ্যাকর্ষণ শক্তির ধ্রুবক কত? 9.8। এটা দিয়ে আমরা গুণ করব। মনে করো তোমার একটা বইয়ের ভর হচ্ছে 10 কেজি। আচ্ছা বন্ধুরা, তোমার একটা বইয়ের ভর যদি 10 কেজি হয়, তবে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটার সাথে গুণ করলে তুমি কি পাবে? ওজন পাবে। তাহলে তোমার বইয়ের ওজন হবে কতটুকু জানো? 9.8, দুঃখিত, তোমার বইয়ের ওজন হবে 98 নিউটন। আমরা ওজন বা বলের একক হচ্ছে কি নিউটন, আর ভরের ওজন ভরের একক হচ্ছে কেজি। ওকে, তাহলে আমরা কেজিটা পেলাম। তুমি যখন চাঁদে যাবে তখন তোমার ওজন কি কমবে, কিন্তু তোমার ভর কি কমবে? তুমি এই বইটা যদি চাঁদে নিয়ে যাও, তবে তোমার এই 10 কেজি 10 কেজি থাকবে, ভর কমবে না, কিন্তু ওজন কমবে। কেন কমবে? কারণ তোমার চাঁদে মাধ্যাকর্ষণ শক্তির 9.8 এর থেকে কম। সেখানে হচ্ছে চাঁদের মাধ্যাকর্ষণ হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে তুমি 10-এর সাথে যদি আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণ বাদ দিয়ে চাঁদের মাধ্যাকর্ষণ দিয়ে গুণ করি, তবে কি দেখো কত হবে? কমে যাবে না? অবশ্যই কমে যাবে, তাই নাকি? 16 হবে। কত হবে? 16 নিউটন। আমরা বুঝতে পেরেছি। ভর পরিমাপের একক গ্রাম বা কিলোগ্রাম। এটাকে আমরা কিলোগ্রামকে কি বলি? কেজি বলি। আর বল পরিমাপের একক হচ্ছে নিউটন। ওকে, এটা হচ্ছে কি ওজন, ওজন অথবা বল, ওয়েট। ওয়েট হচ্ছে এক ধরনের বল, এটা ফোর্সের ফলে যেহেতু হয়, সেটাও কি পরিমাপের একক কি হবে? নিউটন। ওকে বন্ধুরা, তাইলে এখানে আমরা কি বুঝলাম? পদার্থের ওজন আছে, পদার্থ জায়গা দখল করে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শিখবো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব বায়ু কি। বায়ু কি পদার্থ বন্ধুরা? সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।